আরে দাঁড়াও দাঁড়াও, দেখতেই পাবে কী বানাচ্ছি। তার আগে এখানে আটাটাকে মেখে নিই, একটু লবণ আর জোয়ান দিয়ে মেখে নিলাম, সবশেষে একটু তেল বুলিয়ে দিলাম। আমি এখানে আটা নিয়েছি, ময়দা নয় কিন্তু। আর এই দেখো কিছু পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি করে। তো এইদিকে আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে এবার সব দিয়ে দিলাম ওই আলু সেদ্ধর মধ্যে। আর বেশি কিছু মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা গরম মশলা, কস্তুরি মেথি আর বেশ খানিকটা আচারের মশলা দিয়েছি। ওটা দিতে একদমই ভুলো না। ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার ওই যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে বেশ বড় বড় লেচি কেটে সেটার মধ্যে পুরটাকে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। তারপর মুখটাকে বন্ধ করে এইভাবে একটু চেপে চেপে হাত দিয়ে প্রথমে বেলে নিলাম, তারপর আটা দিয়ে একটু বেশ রুটির আকারে বেলে নিলাম। এবার এগুলোকে তাওয়াতে প্রথমে এপিট ওপিট সেঁকে নাও, তারপর তেল বা ঘি দিয়ে ভেজে নাও, তাহলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ আলুর পরোটা। আমি তো এখানে বেগুন পোড়া দিয়েই খাচ্ছি। ওই বেগুন ভর্তা আবার বলতে পারবো না বাপু, ওই বেগুন পোড়াই ঠিক আছে। আর সঙ্গে একটু আচার নিয়েছি।